লাং এর প্যারেনকেমার ইনফেকশনকে নিউমোনিয়া বলি। হ্যাঁ, এটার প্রভাবে লাংসের মধ্যে কিছু রেডিওলজিক্যাল চেঞ্জ আসে। হ্যাঁ, এটা সাধারণত নিউমোনিয়া পেশেন্টগুলি সাধারণত কাশি, জ্বর এবং অতিরিক্ত যখন হয়ে যায় কফ বের হয়, এবং অতিরিক্ত যখন হয়ে যায় তখন শ্বাসকষ্ট নিয়ে আসে। কিছু ইনফেকশাস কজের কথা বলছিলেন, কিছু ক্রনিক ডিজিজ বলছিলেন, তার মধ্যে অন্যতম তো আপনি বললেন স্যার নিউমোনিয়া। একটু জানতে চাই এটার সাইন সিমটম সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। নিউমোনিয়াতে আসলে মেইনলি নিউমোনিয়াতে আমরা বলি যে লাং এর প্যারেনকেমার ইনফেকশনকে নিউমোনিয়া বলি। হ্যাঁ, এটার প্রভাবে লাংসের মধ্যে কিছু রেডিওলজিক্যাল চেঞ্জ আসে। হ্যাঁ, এটা সাধারণত নিউমোনিয়া পেশেন্টগুলি সাধারণত কাশি, জ্বর এবং অতিরিক্ত যখন হয়ে যায় কফ বের হয়, এবং অতিরিক্ত যখন হয়ে যায় তখন শ্বাসকষ্ট নিয়ে আসে। আমাদের নিউমোনিয়া কজগুলোর মধ্যে আমি একটু আগে বলেছি যে ভাইরাল কিছু কজ আছে, কিছু ব্যাকটেরিয়াল কজ আছে। এই ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা কমনলি ব্যাকটেরিয়ার মধ্যে স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন বলি আমরা, এটা দিয়ে কমনলি হয়। আরও অনেক কটা ভাইরাসের লিস্টটা অনেক লম্বা লিস্ট, ভাইরাসও এরকম একটা লম্বা লিস্ট আছে। শীতের সময় যেটা হয় আমরা একটু যেটা বলেছি যে আর্দ্রতা একটা ফ্যাক্টর হয়, আমরা পানি একটু কম খাই শীতের মধ্যে, আমরা পানি একটু কম অ্যাভয়েড, ঠান্ডার জন্য পানি একটু কম খেতে চাই। বাইরের পরিবেশটা অনেক শুষ্ক থাকে, যার কারণে বাতাসটা অনেক শুষ্ক থাকে, অল্পতেই ধুলাবালি এবং জীবাণু শরীরে প্রবেশ করে, এবং একই সাথে শরীরের ইমিউন সিস্টেমও এফেক্টেড হয়ে থাকে, ইমিউন সিস্টেম দুর্বল থাকে। আমরা যে লাংসের যে ডিফেন্স মেকানিজম আছে, লাংসের মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স একটা, সেলগুলার এক ফাংশন, এগুলো সব কিছু একটু দুর্বল থাকে। দুর্বলতা থাকার কারণে অল্পতেই জীবাণুটা শরীরে প্রবেশ করে সেখানে প্রলিফারেট করে, মানে বংশবৃদ্ধি করে একসময় একটা লাংসের একটা বড় অংশ এফেক্ট করে ফেলে। যারা উপরে শ্বাসনালীর মধ্যে করে তাদের শুধু কাশি হয়, একটা সময় এক্সট্রিম যখন হয় তখন শ্বাসকষ্ট হয়। লাংসের প্যারেনকেমা যখন, তখনই আমরা নিউমোনিয়া বলি, এবং নিউমোনিয়া লাংসের প্যারেনকেমা একটা নির্দিষ্ট অংশ তারা অকুপাই করে, ওই জায়গায় শ্বাস প্রশ্বাসের যে কাজটা, অক্সিজেনের পরিবহন, এই কাজে বাধাগ্রস্ত হয়, যার ফলে আসলে মানুষের শ্বাসকষ্ট হয়। জি স্যার, আমরা একটু বিস্তারিত আলোচনা করব নিউমোনিয়া সম্পর্কে। একজন দর্শক একটু কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। অবশ্যই। আসসালামু আলাইকুম, ইউসুফ আক্কেলপুর জয়পুরহাট থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, এখন তো গ্রামের লোক, আমার ধান কাটা মারার সময় তো এই কাজ করাতে আমার খুব যে ধুলাবালিতে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডাটা এমন যে আমার একবারে কণ্ঠ নিচু হয়ে গেছে, তারপর কান এবং গলার পিছনে মনে হচ্ছে জ্যাম হয়ে আছে। এই সমস্যাটা আর কি, খুব কষ্ট পাচ্ছি। এখন কি করতে পারি? যে আপনার কি আগে থেকে কোনো অ্যাজমা বা ধূমপানজনিত কোনো সমস্যা ছিল? না, এরকম কোনো কিছু নেই। অ্যালার্জি কোনো ধরনের অ্যালার্জি আছে? না, অ্যালার্জি নেই। জি, ধন্যবাদ দর্শক। আপনার আসলে যেটা হয়েছে, এটা ঠান্ডাজনিত কারণে আপনার উপরে, আমরা যদি আপার এয়ারওয়েতে একটা ইনফেকশন হয়েছে। হ্যাঁ, এটা মেইনলি এই ধরনের সমস্যাগুলোতে ভাইরাস দিয়ে ইনফেকশন হয়, ভাইরাসের পরবর্তীতে ব্যাকটেরিয়াল ইনফেকশনও হয়ে থাকে। তো এটা সাধারণত শর্ট টার্ম হয়, অল্প সময়ের জন্য হয়। আপনার এই সময় আপনাকে একটু গরম পানি খেতে হবে, গরম পানি গার্গেল করতে হবে। ব্যথা থাকলে বা জ্বরের ভাব আসলে আপনাকে প্যারাসিটামল ট্যাবলেট খেতে পারেন, এবং গরম পানি ভাপ নিতে পারেন। এতে আপনি কিছু উপশম পাবেন। যদি বেশি হয় এবং যদি কফের পরিমাণ অতিরিক্ত থাকে, জ্বর চলে আসে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন ডক্টরের পরামর্শ নিয়ে। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এবং কল দেওয়ার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার, আমরা একটু আলোচনায় আবার ফিরে আসি। আপনি স্যার নিউমোনিয়ার কিছু কজ বললেন, আমাদেরকে কিছু সাইন সিমটম বললেন। এখন স্যার জানতে পারি যে এটার কি ট্রিটমেন্ট হতে পারে? জি, এটা আসলে সিভিয়ারিটি অনুসারে, আমরা কত বেশি এলাকা ইনভলভ করেছে, কত সিভিয়ার এটা ইনভলভ, এটা সিস্টেমিক ইনভলভমেন্ট, সিভিয়ারিটি অনুসারে। যদি হালকা, যদি আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার 3 ভাগে ভাগ করে থাকি। তো যাদের মাইল্ড ইনফেকশন হয়, যা মাইল্ড নিউমোনিয়া হয়, অল্প মাত্রায় এফেক্টেড থাকে, তাদেরকে আমরা এবং রেডিওলজি করে এক্সরে করে দেখি যে এরিয়া অফ ইনভলভমেন্ট কতটুকু। নিউমোনিয়া হয়ে গেলে যদি কফ পরীক্ষা করে আমরা জীবাণু আইডেন্টিফিকেশনের চেষ্টা করি, তার ব্লাড টেস্ট করে আমরা সিভিয়ারিটি বের করার চেষ্টা করি। যদি প্রদাহটা খুব বেশি মাত্রায় থাকে, কফে জীবাণুর মাত্রায় থাকে, আমরা স্পেসিফিকভাবে ওই জীবাণু কিল করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি। হ্যাঁ, এছাড়া
নর্মালি আমরা সব রোগীর ক্ষেত্রেই, নিউমোনিয়ার সব রোগীর ক্ষেত্রেই যেটা বলে থাকি, একটু বেশি পরিমাণে পানি খাবে, গরম পানি, মানে গরম পানি অতিরিক্ত গরম না, আমরা লুক ওয়াটার বলি, কুসুম গরম পানি খাবেন। অতিরিক্ত কাশি হলে কাশির কিছু ওষুধ খেতে পারেন, এবং স্পেসিফিকভাবে অতিরিক্ত হয়ে যাওয়ার আগেই চিকিৎসা নেবেন। আমি যেটা জোর দিতে চাই, যাদের মৃদু প্রদাহ আছে, মৃদু নিউমোনিয়া আছে, এই অবস্থায় চিকিৎসা করে ফেললে সবচেয়ে ভালো। আমরা জানি বাচ্চাদের এবং বয়স্কদের যখন মৃদু অবস্থা থেকে সিমটমগুলো সেভাবে ভালোভাবে বোঝা যায় না বা ধরা পড়ে না, তো সিভিয়ার হয়ে যায়। সিভিয়ার হয়ে গেলে চিকিৎসাটা একটা জটিল হয়ে যায়, ইনফেকশন, বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক লাগে, বেশি যত্ন লাগে, হাসপাতালে ভর্তি করতে হয়, নানা রকম অসুবিধা হয়। আমার কাছে মনে হয় এই জন্য আমরা প্রতিরোধের দিকে বেশি নজর দিব, রোগটা অল্প মাত্রায় থাকাকালীন আমরা চিকিৎসার দিকে নজর দিব। আচ্ছা।